সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের এই খুতবার পূর্বেই মসজিদে নিয়ে এসেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখের নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ঈদের করণীয় ও বর্জনীয়, অর্থাৎ ঈদের সময় কি কাজ করতে হবে, কি কাজ করতে হবে না, সেই নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো করার হুকুম দিয়েছে সেগুলো যেন করি, আর যেগুলো না করার থেকে মানা করে রেখেছেন সেখান থেকে বিরত থাকি। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে ঈদের করণীয় কি? আমরা ঈদুল ফিতরে চাঁদ দেখেছি ঈদের দিন। এটাতে অত চাঁদের ব্যাপার থাকে না। চাঁদ আমরা এটাতে কি পশু নিয়ে টানাটানি করি, কিন্তু ঈদের চাঁদ দেখা এটা একটা সুন্নাত। জেনে রাখা অবশ্যই উচিত হবে। ঈদুল ফিতরের যেরকম মানুষকে সম্বর্ধনা জানানো এবং এক অপর সম্প্রীতি শুভেচ্ছা মানুষকে যেরকম দিই, এরকমইভাবে ঈদুল আজহাতেও দেওয়া সুন্নাত। আমরা দেখি ঈদুল ফিতরে বেশি দেওয়া দেওয়ি করে, ঈদুল আজহাতে দেয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি সুন্নাতের মধ্যে একটি সুন্নাত হচ্ছে এই যে সম্বর্ধনা জানানো, সেটা কি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া আমাল সালেহ। আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করেন এবং আপনার আমার যে আমলগুলো রয়েছে ভালো আমলগুলো আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় হচ্ছে করণীয়। ঈদের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে যখন যেতেন তখন কিছু মিষ্টি খেয়ে যেতেন। সেখানে মিষ্টি কি? খেজুর। আর আরবে যেটা দেখা যায় বা দেখেছি আমরা, সেখানে ট্রেডিশনাল মানুষকে এক অপরকে যে দেয় সে মিষ্টির খেজুরটাই বেশিরভাগ দেয়। আর এখন তো বিভিন্ন রকম চকলেট, এবং চকলেট মসজিদে নববীতেও চকলেট বিতরণ হয়, এয়ারপোর্টেও বিতরণ হয়, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে তারা চকলেট বিভিন্ন রকমের খেজুর মানুষের সামনে রাখে, বা হোটেলে বা বড় বড় 5 স্টার হোটেলগুলোতে সেগুলো দিয়েই সম্বর্ধনা করে। এক কথায় যে কোনো জিনিস মিষ্টি খেয়ে গেলেই হবে, কিন্তু খেজুর খেলে একদম সুন্নাতটা পালন করা হবে এবং বিজল খেজুর গিয়ে যেতে হবে। এটা হচ্ছে ঈদুল ফিতরের, অর্থাৎ যেটা ঈদের নামাজ পড়েছি ওটা। কিন্তু ঈদুল আজহাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেতেন না। তাই আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত রয়েছে যে সুয়া প্রহরের রোজা। জেনে রাখা অবশ্যই উচিত হবে যে 5 দিন রোজা রাখা হারাম। নাম্বার 1 2 ঈদে, আর নাম্বার 2 হচ্ছে আপনার 11, 12, 13। এটিও বলা হয়েছে আইয়ামে তাশরিক, এই দিনগুলোতে রোজা রাখা হবে না, বাকিগুলোতে রাখতে পারবেন। তাহলে এই 5 দিন রোজা রাখা যাবে না, তা আমরা বলে থাকি যে কি সুয়া প্রহরের রোজা, রোজা নয়। আর কেউ কেউ আবার কি করে, ফজরতে উঠে আবার সাহারিও খায়, দিয়ে ও রোজা থাকে। এই ব্যাপারটা এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে যেতেন, আপনি না খেয়ে যাবেন। যারা কুরবানি দিতে সমর্থক নয় বা কুরবানি দিতে পারেনি তারা এসে খাবে, আর যারা কুরবানি দিয়েছে তারা কুরবানি করার পরে সেই কুরবানির মাংস থেকেও নাস্তা করবে বা মাংস খাবে। এটা হচ্ছে সুন্নাত। এবার কোনো লোক আছে যে লোকের সুগার আছে, ইনসুলিন নিতে হয়, বা ডাক্তার বলে রেখেছেন, বা না বললেও নিজের অসুবিধা হচ্ছে, 1 ঘন্টা পর পর একটু জল বা একটু বিস্কিট খেতে হয়, সেটা ব্যাপার আলাদা। তো তাহলে বোঝা গেল যে কুরবানির দিন না খেয়ে যাওয়া
আমরা জানি যে ঈদের দিন সবাই ভালো কাপড় পরে। ঈদুল আজহাতে আমরা দেখি নতুন নতুন কাপড় পরি। আপনাকে যে নতুন কাপড় যে কিনতে হবে এটা নয়, কিন্তু ভালো কাপড় পরতে হবে আপনার যেটা সামর্থ্য আছে। আর ঈদুল আজহার দিন মনে হচ্ছে ঈদই নয়, দিয়ে এবার তখন ছিঁড়া ফাটাটা গেছে আর ওখান থেকে এসেই একদম শুরু করেছে, এরকম নয়। ভালো কাপড় পরেই যাবেন এবং ভালো পোশাকটাই পরবেন। ঈদের আরেকটি সুন্নাত হচ্ছে এই যে এক রাস্তা দিয়ে যাবেন এবং তাকবীর পাঠ করতে করতে যাবেন, এবং তাকবীর পাঠগুলো যেদিন থেকে চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে আপনার 13 তারিখের মাগরিব পর্যন্ত, আসর পর্যন্ত আপনাকে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো পড়বেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পৃথিবীতে যখন থেকে সূর্য দেখা গেছে আর যতদিন দেখা যাবে, অর্থাৎ শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো দিন হবে, সবচাইতে উত্তম দিনগুলির মধ্যে দিন হচ্ছে এই যে এই 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের দিন, এই 10 দিন। এমনকি রমজানুল কারিমের দিনের চাইতেও উত্তম দিন বলা হয়েছে। রাত্রের দিক দিয়ে নয়, রাত্রে তো হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের চাইতে হচ্ছে লাইলাতুল কদর, দিনের কথা বলা হয়েছে। তাই এই দিনগুলোতে বিশেষ করে আমাদের মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দয়া করে, রহম করে, আমাদের উপরে ক্ষমার দৃষ্টি রেখে যে কিছু দিনের মধ্যে সে যেন অনেক নেকি কামিয়ে নিতে পারে, তার জন্য এই দিনকে এত মর্যাদা দেওয়া হয়েছে। এই দিনের মধ্যে মর্যাদার একটা কারণ হচ্ছে যে আইয়ামে তাশরিক, এবং এই দিনের মধ্যে পাওয়া যায় আরাফার মাঠ, এই দিনের মধ্যে পাওয়া যায় হজ, এই দিনের মধ্যে পাওয়া যায় নহর অর্থাৎ জবাহ করা অর্থাৎ কুরবানি করা। তাই এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। আমাদের বেশি বেশি করে এই দিনে ভালো আমলগুলো করতে হবে, এটি হচ্ছে ঈদের করণীয়। এরকমই ভালো কাপড় পরে গেলেন, কুরবানি ওখান থেকে যখন আসবেন তখন আবার সেই অন্য রাস্তা দিয়ে আসবেন, অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরবেন, এবং তাকবীর বর্ণনা করতে করতে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে এবং দোয়া দিতে 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 আপনি বাড়িতে এসে উপস্থিত হবেন। বাড়ি এসে আপনি কুরবানির জন্য প্রস্তুত নেবেন। কুরবানির জানোয়ারকে ধারালো ছুরি দিয়ে জবাই করবেন। আমাদের দেখা যায় যে অস্ত্রগুলো অনেক সময় ঠিক থাকে না, এই চালাচ্ছে হয় না, আবার ফের নিয়ে আসছে, আপনি কষ্ট দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযহাবু ইযবাহু ওয়া ইরহামু, তোমরা জবাই করো এবং তারপর রহম করো। তো একটা জানোয়ারকে জবাই করছে আর ওর উপরে রহম করবে, এটা কেমন হয়? কারণটাই হলো এই যে যত জানোয়ারটা, যত ওই পশুটা সহজভাবে সে জবাই হয়ে যায়, তার পদ্ধতি অবলম্বন করতে হবে। পা হাত বেঁধে যদি হয়, যেরকম আপনার উটকে দাঁড় করে জবাই করার কথা বলা হয়েছে, এটাতেই উটের জন্য সহজ এবং আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহম থাকে। যে উট, যে পশুকে নহর করা হয়, ওই উট ভাগাভাগি করে না। আপনার বাম পাটাকে বেঁধে আপনার সেই ডান কাতের গিয়ে আপনি মারবেন এই জায়গাটাতে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সে রক্ত প্রবাহিত হয়ে যাবে। তো নহর করা সেটাতে সুন্নাত, জবাই করা সুন্নাত নয়। যদি করেন তো জায়েজ আছে। আর গরুকে আপনার নহর করা সুন্নাত নয়, জবাই করা সুন্নাত। আপনি দক্ষিণ দিকে মাথা করবেন, পশ্চিম দিকে পল্লাটা করে তার গর্দানের উপরে পা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। উল্লেখযোগ্য কথা হচ্ছে যে আপনি জবাই করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আপনি নিজেই বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে আমি জবাই করছি, তুমি হচ্ছে সবচাইতে বড়। কোনো প্রয়োজন নেই সেটি ফিকার কথা বা ওলামাদের মত যে নাম নিয়ে আসতে হবে, নাম থেকে বলবে। আরে আল্লাহ তো অন্তর্যামী, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনি কার কার পক্ষ থেকে দিচ্ছেন। তার নাম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শুধুমাত্র আপনি যখন জবাই করে দিলেন তখন আপনি বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ তুমি কবুল করে নাও আমার এবং আমার বাড়ির পক্ষ থেকে।
আপনি যদি দুয়াটা মুখস্থ না করতে পারেন আপনার ভাষায় বলবেন, আপনি ইংরেজি ভাষী যদি হন তো ইংরেজিতে বলবেন, ফার্সি ভাষী হন ফার্সিতে বলবেন, আপনি বাংলা ভাষা যদি বাংলাতে বলবেন যে আল্লাহ আমার পক্ষ থেকে, আমার বাড়ির পক্ষ থেকে তুমি কবুল করে নাও, বাস এতটুকু কাজ। আর একদম ইমাম সাহেব এসছে, পাগড়ি খুললো, পাগড়ি ধরাচ্ছে একজনকে, উমুক করছে একজনকে, ফর্দি নিয়ে আসা হলো, কতজনের নাম আছে এরকম করলো, তারপরে এবার তখন ছুরিতে একদম দোয়া পড়ছে, ছু করছে, দিয়ে তারপরে একবারে দিয়ে তখন ধরলো। এগুলো শুধু কিছু নাই, যে ব্ল্যাকমেল ছাড়া আর কিছু নাই। পাবলিক যত আপনি ভেজালে ফেলবেন, দেখেন আপনি এই মসজিদে গেলোতে যত 33টা মসজিদে পৌরসভাতে আপনার 8 কোটি মসজিদ হচ্ছে 33টা মসজিদ, 33টা মসজিদের ইমাম সাহেবকে দেখালেন আপনি, ইল্লা এই মহালদার পাড়ার মসজিদ ছাড়া যত রকমের ভেজাল লাগাতে পারে তো মৌলানা খুবই ভালো। 1 লিটার পানি পড়ে দিবে, 1 গ্লাস পানি পড়ে দিবে তো বলে দিয়েছে যে আপনি 11টা মসজিদের আপনি পানি নিয়ে আসবেন, আর বিনা শ্বাসে আপনি পানি নেবেন, তারপরে আপনি মহানন্দাতে যাবেন, আর এখানে ভাগরথীতে যাবেন, আর ফুলরে যাবেন, 3টে নদী থেকে যাবেন, আর পশ্চিম দিকে মুখ করে পানি নেবেন শ্বাস বন্ধ করে, আর আসার সময় যখন আসবেন আর পিছন দিকে ঘুরে দেখবেন, নাহলে আপনার কাজ হবে না। আসার পরে যদি আপনি শ্বাস ফেলেন তাহলে গেল, তাহলে দাও 6000 টাকা। তো এরকম শরীয়তটা নয়, বুঝতে পারলেন? তো আপনি নিজের পশু আপনি নিজে জবাই করবেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে জবাই করেছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে গেলেন তখন আমাকে দিলেন, তখন বললেন যে আলী তুমি এটা জবাই করো। এই হাদিস দ্বারা বোঝা যায় যে অপরের সহযোগিতা নেওয়া যেতে পারে, এটা জাওয়াজ করার জন্য আল্লাহ রাসূল 97টা নিজের হাতে জবাই করলেন আর 3টা দিয়ে দিলেন। অর্থাৎ কেউ যদি জবাই করতে না পারে, কেউ কাউরির পক্ষ থেকে দিচ্ছে, সে প্যারালাইসিস হতে পারে, সে লোক অদম হতে পারে, সে পারে না এই জিনিসগুলো, তাহলে ওর হাতেই যে জবাই করবে তখন তো ঝামেলা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অনুমতি দিয়ে দিলেন যে অন্যজনকেও জবাই করতে পারে। কিন্তু আজ আমরা মনে করে নিচ্ছি যে ইমাম সাহেবই জবাই করতে পারবে, তার জন্য যদি জবাই যদি না করে তো গেল। শুধুমাত্র একটু মন দিয়ে শুনেন, ঘুমায়েন না, শুধুমাত্র একটু খেয়াল রাখবেন ওই যেন মুশরিক যেন না হয়। মুশরিকের হাতে জবাই করা যাবে না, শিরককারীর হাতে জবাই করা যাবে না। আর শিরক কে করে? মিঠা মিঠা হাফ হাফ, কাড়ুয়া কাড়ুয়া থুথু, মানে হক কথা বললে বাপ বাজার আর গরম ভাতে বিড়াল বাজার। হক কথা যদি বলেন তাহলে এবার কিন্তু মাও গালি দেয় নাকি। এক মডল ছিল, তো মডল মারা গেল, তো মডলের বেটা নাকি মডল হয়, মডল হয়েছে, তো বারে সবাই গাল দেয় গাল দেয় গাল দেয়। তো ওর মা বলছে, হারে বেটা তুই কিসের তুই বিচার করছিস, সবাই তোকে গালি দিচ্ছে। তোর বাপ যখন বিচার করতো তখন সবাই ভালো বলতো, কে না মডল বিচার করেছে। মা আমি হক বিচার করি, হক কথা বলি, তার জন্যে আমাকে সবাই গালি দেয়। হ্যাঁ কোনো কথা বলছি, তোমাকে যদি হক কথা বলে তুমি কিন্তু গালি দিবে, বুঝলি তোর কথা। এর থেকে যায় কিছুদিন পরে হঠাৎ ওর মাকে বলছে, মা তোমাকে একটা কথা বলবো, কিন্তু কথাটা কিন্তু হক। বলছে হ্যাঁ বলো, কিন্তু তুমি গালি দিও না। বলে কি? বলছি আমার বাবা তো কয়েক বছর হয়ে গেল মারা, তুমি বলছো অমুক দিনে ভাদ্র মাসে, আশ্বিন মাসে, জানুয়ারিতে, এত দিনে এ হয়ে গেছে, তো আমার বাপ যে মরেছে, তো তোমার এখন ফ্যাশন কেন ছুটে নেই, টিপ কেন পরছো তুমি, আর এই ওয়ালপট্টি কেন মুখে লাগাইছো, আর রঙিন শাড়ি কেন ছাড়োনি? তো বলছে যে অন্যজন তো বলছে তুইও বলবি, ওটা গালি দে বলেছে, গালিটা বললাম না আমি। তো মাও খারাপ হয়ে যায়। তো মুশরিক যারা কারা? আপনি হচ্ছেন মুশরিক, আপনাকে বললে খারাপ লাগবে, আপনি হচ্ছেন মুশরিক। মুশরিক ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই হলো মুশরিক। এবার আপনি নামাজ পড়ছেন না, আপনি বলেন, আপনাকে মুশরিক বললে তো খারাপ লাগে। একটা হিন্দুর যতটুকু দাম আছে অতটুকু আপনার দাম, একটা ইহুদির যতটুকু দাম আছে আপনার অতটুকু দাম, একটা নাসারার যতটুকু দাম আছে আপনার অতটুকু দাম। কেন? ওই সালাত আদায় করে না, আপনিও সালাত আদায় করে না। একটা মাজারপুরের যতখানি দাম আছে আপনারও অতখানি দাম আছে।
আর জেনে রাখেন, কান খুলে জেনে রাখেন, শুনে নেন ভালো করে, আপনি নামাজ পড়েন না, কুরবানির জন্য খুবই দৌড়ঝাঁপ করছেন। কুরবানির পশুকে ছুঁইছেন, কুরবানির পশুকে খেতে দিচ্ছেন, একদম গেছিলেন কুরবানি কিনতে, আর ঘেমে টেমে এলেন, ক্লান্ত হয়ে 2 দিন জ্বর, খুবই ভালো কথা আপনার, কিন্তু আপনার কুরবানি হয়নি, কারণ আপনি সালাত আদায় করেননি। আপনার উদাহরণ ওই রকম, যেরকম পায়জামা খুলে আপনি পাগড়ি বেঁধেছেন, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা যেরকম, ওই রকম আপনারও অবস্থা। কেন ফরজ উদাম করে আপনি মাথায় আপনি সুন্নাত খুলে টানাটানি করছেন, বুঝেছেন? কেন ফরজ হচ্ছে আপনার সতর ঢাকা। আপনি যদি সালাত না আদায় করেন তাহলে আপনি মুশরিকের অন্তর্ভুক্ত, আপনার আমলই কবুল হবে না। আর আপনি মানে উট আর খাসি আর দুম্বা আর স্ট্যাটাস আর ফেসবুক আর মেসেঞ্জার দিয়ে ভর্তি একদম। শরীরটা এত সস্তা নয় যতটুকু আপনি মনে করেন। হ্যাঁ, আপনি জবাই করলেন, আপনার খাওয়া হবে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনার কুরবানি হবে না, এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। তো বুঝাতে চেয়েছিলাম এই যে মুশরিককে দিয়ে আপনি জবাই করাবেন না বা আপনি করবেন না। এবার আপনার মাল আপনি যদি জবাই করেন বা করবেন, আর করাই উত্তম, আপনি করেন, কোনো ব্যাপার নয়। তাহলে আপনাকে এখন থেকেই, আল্লাহ হচ্ছে আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন। এখন চলছে আপনার জিলহজের মাস। আপনাকে গত জুমাতেও বলেছিলাম আমাদের বলতে কোনো ব্যাপার নাই, কিন্তু আপনি তো এমন করে এরাদা করে এসছেন, কসম করে, মৌলভী সাহেব তুই নমাজ পড়িয়া দেখা কীরকম করছিস, যত যত বল, তোর কান করেছি ঢোল, তুই যতই বল আমি তোর কথা শুনছি না রে মৌলভী, তুই তো আমার খাইস, তুই বের কত বড় আসপদা, তোর সামনে আমি বিড়ি খেয়ে দেখাতে পারি, মসজিদের সামনে আমি বিড়ি খেয়ে দেখাতে পারি, আমি মদ খেয়ে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারি, ঈদের রাত্রে আমি মদ খেয়ে দেখাবো, দেখিস তুই কি করবি? নামাজের কথা শুনে নেবো, ভাই এটা আপনার ব্যাপার, কিন্তু আমাকে তো বলতে হবে, বাল্লিগু আনিওয়ালা আয়া। কিন্তু আমি দারোগা নই যে আপনাকে পিটে মেরে, আপনাকে হঠাৎ জাল টাকার কেস দিয়ে, ড্রাগসের কেস দিয়ে আপনাকে রিমান্ডে নিয়ে আপনাকে আমি বলবো যে কবুল করো, এরকম নাই। কারণ আমি দারোগা নাই। আল্লাহ বলছে লাস্ট আলাইহিম বিমুসাইতা, তুমি দারোগা নাও, তুমি বলো। তা আমি গত জুমায় বলেছিলাম যে যেরকম জুমার নামাজ পড়তে এসছো, এরকমই আসর নামাজ পড়তে আসিও। তা আবার আমি পুনরায় কথাটা বলছি, আপনি আবার ফের আসরের সময় আসিয়েন, তাহলে আপনার কুরবানিটা হবে, না হলে আপনার গোশত খাওয়া হবে। ভাই, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন, এবং আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বলছিলাম কুরবানি আপনি জবাই করলেন, এবং কোনো লোক জবাই যদি না করে, সেই কসাইকে দিয়েও জবাই করাতে পারে, কসাইকে দিয়ে জবাই করায় এবং তাকে কিছু মাংস দেয়। ওকে বলছে যে তুই আমার খাসিটা করে দিস, তোকে আমি 2 কিলো মাংস দেবো। 2 কিলো মাংস আপনি ভাড়া স্বরূপে, উজরাত স্বরূপে, বেতন স্বরূপে আপনি দিতে পারেন না, আপনি দিতে পাবেন না, আপনাকে টাকা দিয়েই করতে হবে। অনেক মা বোন বলেন, শুনেন মা বোনেরা, আপনারা ঘুমাচ্ছেন নাকি? আপনাদের বলি, অনেক মা বোনেরা বলেন যে আমাদের এই 2টা খাসি আছে রে জয়নবের মা, তো তুই কাজ করিস, এই ভুটি 2টা তুই করবি, আর অর্ধেক তুই নিয়ে নিস, তুই করলি খাটলি, আর অর্ধেক আমাকে দিয়ে দিস। দেওয়া যাবে না। মৌলভী সাহেব কোন ভাইয়ার লাগাইলে? জি হ্যাঁ, আপনি উজরাত স্বরূপে দিয়েছেন, আপনি তাকে টাকা দিবেন। আপনার খাওয়ার ইচ্ছা করেছেন, খান, কোনো ব্যাপার নাই, আপনার খেতে এসছে, আপনি টাকা দিয়ে করাবেন। এবার আপনি খেতে দিবেন, তো আপনি দিয়েছেন, যে করলো টরলো সেটা ব্যাপার আলাদা, কিন্তু আপনি ওই অর্ধেক অর্ধেক ভাগ করবেন। আপনার খাসি থেকে 2 কিলো খাসির মাংস দিয়ে আপনার ভেজাল শেষ, এরকম নয়। থাকলো কথা হলো এই, কুরবানি আপনি করলেন, কুরবানি করালেন, আপনার সবারই হক রয়েছে। কুলু আতিমু, খাও খিলাও, বা ইদ্দাখিরু একটা শব্দ এসছে, জমা করে রাখো। ও যায় বাসাল ফাকির,
ফকির মিসকিনকে দাও, এই শব্দ এসছে, বিভিন্ন রকমের শব্দ এসছে। আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আপনার ফকির মিসকিনকে খাওয়াবেন, সবারই হক রয়েছে ভাই। আপনি একটা খাসি দিলেন, আপনি শুধু অ্যাড মারছেন স্ট্যাটাসে আর ফোনে আর মানুষের সামনে, আমি এত টাকার খাসি নিয়েছি, এত টাকার খাসি নিয়েছি, আর আপনার বাড়িতে শুধুমাত্র 3 জন, একটা বিএসএনএলের সিম, আপনার কখন টাওয়ার থাকবে টাওয়ার নাই, আর আপনি আর আপনার স্ত্রী জবাই করলেন, কাউকে কিছু দিলেন কি না দিলেন, আর ডিপ ফ্রিজ নিয়েছেন 16,000 টাকা দিয়ে একদম রেখে আপনি চলে গেলেন দেশের বাড়ি, গ্রামের বাড়ি। এসে দেখছেন যে ট্রান্সফরমার মারা গেছে, মানে বাঁচতে গেছে, 4 দিন কারেন্ট ছিল না, তখন পোকা উঠে গেছে, তখন আপনি দিয়ে বেড়াচ্ছেন, তখন চলবে না। আর এটা হক নয়। আপনার বাড়িতে একটা বিড়াল আছে, বিড়ালটারও হক আছে। কীরকম? আপনি খেতে বসেছেন, আপনি মাছ খাচ্ছেন, আপনাকে বলি না যে আপনার রিঠার মাছের পিসটা উঠে ওকে দিয়ে দেন, আপনাকে বলি না যে আপনি কাতল মাছের পিসটা ওকে দিয়ে দেন। আপনি খাচ্ছেন, আপনার যে কাঁটাটি আছে, কাঁটাটি সামনে রাখা আছে, কাঁটাটি খাওয়া দাওয়ার পরে কাঁটাটিকে উঠিয়ে আপনার থালার উপরে আর আপনি পানি দিয়ে ঢেলে দিলেন, ওর হকটাকে আপনি নষ্ট করলেন। আপনার হকটা আপনি খেলেন, ওর হকটাকে নষ্ট করার কে আপনাকে অধিকার দিয়েছে? একটা জানোয়ারও আপনার কাছ থেকে হিসাব নিবে। আপনার পড়োশী তো দূরের কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, একটা উট কথা বলে উঠলো, হে আল্লাহর নবী, আমার কাছ থেকে কাজ নেই, কিন্তু আমাকে পরিপূর্ণ খেতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোককে ডেকে পাঠালেন, ডাকার পরে বললেন যে তুমি এই উট থেকে কাজ নিচ্ছ, ভারী ভারী কাজ নিচ্ছ, আর তাকে খেতে দিচ্ছ না। তখন সেই সাহাবী একদম কাঁপতে লেগেছে যে আল্লাহ রাসূল, আমি তো এরকম মনে করিনি বা আমি বুঝতে পারিনি। না, আমাকে সেই উট নিজেই বলেছে। এটা হচ্ছে মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই উট কথা বলে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন সাহাবীকে যে আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ যেন আমাকে মাফ করে, আল্লাহ রাসূল, আমি এই উটটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আলহামদুলিল্লাহ। বোঝাতে চেয়েছি এই চতুষ্পদ জন্তু, কুকুরটারও হক রয়েছে, জিনেরও হক রয়েছে। জিনের হক কি? জিনের হক হলো এই যে আপনি গোবরের উপরে পায়খানা পেশাব করবেন না, গোবর তাদের খাদ্য। হাড্ডির উপরে পেশাব পায়খানা করবেন না, হাড্ডি তাদের খাদ্য। আমাদের যেরকম চাল, ধান, বার্গার, পিৎজা, ডোসা, যত রকমের খাবার খাচ্ছি, ওরা ওই দুটা মানে জিনিসকে যা ধারণা করবে আল্লাহর পক্ষ থেকে সেটাই খাবে। আপনি সেগুলোকে নষ্ট করতে পারেন না। বুঝাতে চেয়েছিলাম আপনার আত্মীয় স্বজনকে দিবেন, যদি আত্মীয় স্বজন বেশি থাকে আপনার আত্মীয় স্বজনকে বেশি দিবেন। ফকির মিসকিনের হক বেশি রয়েছে, আর যদি বেশি থাকে তাহলে এমন একটা সময় আসবে দেখবেন আপনার মাংস নেওয়ার কেউ থাকবে না। কেন? আল্লাহ রসুলের জামানায় ঘটে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এসে বললেন যে আল্লাহ রসুল, এবছর কুরবানি দেনাওয়ালা খুবই কম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কথাটা সমাজে প্রচলিত রয়েছে, আর এখন পর্যন্ত রেখে দিয়েছে বেদাতিরা, যারা নিজেকে সুন্নি বলে, সুন্নাতে সুন মানে না কেউ, আর নিজেকে সুন্নি বলে 3 দিনের উপরে কুরবানির মাংস খাওয়া যাবে না। হাদিসটা এরকম যে তোমাদের 3 দিনের বেশি খেয়ে নাও, সবাইকে বন্টন করে দাও, দেনাওয়ালা লোক নেই, খুবই কম। যখন তারপরের বছর কুরবানি দেওয়া অনেক হলো, তখন এই বিধান এলো যে খাও, খিলাও, বন্টন করো। তাহলে আজ থেকে 30 বছর পূর্বে 90 শতকের দিকে আপনি একটা ভাগা দিতে পারছিলেন না, আর এখন বর্তমানে আপনি একাই 50,000 টাকা দিয়ে আপনি একটা গরু নিয়ে আসতে পারছেন, আপনি খাসি নিয়ে আনতে পারছেন, আপনি 1.5 লাখ টাকা দিয়ে আপনি একটা দুম্বা নিতে পারছেন। মানে কি আপনার টাকা হয়েছে? একটা কুয়াতে দেখেছি আমরা, গ্রামে তো দেখেছি কলস করে পান নিয়ে আসতো। আমরা যখন এসছি মিরচকের গলিটাতে, আমি বলছি আমার ওই ছোট নানার মেয়ের বিয়ে হয়েছিল, পোস্ট অফিসের বাড়ির পাশে হানিফ বলে তার শ্বশুরের নাম, ফারুক তার ভাসুরের নাম। ওই গলিটাতে যখন হেঁটে যেতাম, একটা কুয়া ছিল, সেখানে সেই হুড়াহুড়ি আর মারামারি, প্রত্যেক দিন ঝগড়া হবে। আর এখন প্রত্যেক বাড়িতে মার্শাল, মানে টাকা হয়েছে। মার্শাল রেখেও নয়, বাড়িতে কিনে পানি খাচ্ছে, মানে টাকা হয়েছে।
আপনি একটা রসগোল্লার জন্য লালিয়েছেন, আর সকাল সন্ধ্যা তো দূর কথা আপনার ফ্রিজে রাখা থাকে, আপনার মিষ্টি রাখা থাকে। একটা জামা পরে আপনার দিন কেটে গেছে, প্যান্ট আপনার ছিঁড়ে গেছে, ঘুষি কুড়িয়ে কুড়িয়ে আপনি উঠে বসে চলাফেরা করেছেন, আর এখন আপনার বাজেট থাকে ঈদের আপনার 2 লাখ থেকে 3 লাখ টাকা আপনার টাকা হয়েছে। অচির অবস্থায় এমন হয়ে উপস্থিত হবে যে আপনার দেনেওয়ালা থাকবে কিন্তু লেনেওয়ালা থাকবে না। তাই এখনই সুযোগ আছে, যার যার যতটুকু হোক ততটুকু তাকে হক দিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আমাদের কাছে উপস্থিত হয়ে এসেছে সময়, আমি কিছুটা টাইম চেয়ে নিচ্ছি। ঈদের করণীয় হলো, ঈদের বর্জনীয় হচ্ছে এই, আমরা বারবার বলে থাকি আর বলেই থাকছি, আমাদের আমল যেন বরবাদ না হয়, আমাদের আমলগুলো নষ্ট না হয়। পুরো রমজান আমরা সিয়াম পালন করি, পুরো রমজান আমরা ইফতারি মসজিদে পাঠাই, পুরো রমজান আমরা কোরআন তেলাওয়াত করি, পুরো রমজান আমরা তাহাজ্জুদের আদি হয়ে যায়, অর্থাৎ তারাবি পড়ি, এমনকি লাইলাতুল কদর করি, রাত্রে হু হু করে কাঁদি, 1টা থেকে নিয়ে আপনার 3টা পর্যন্ত আমরা কান্নাকাটা করি। এই করতে করতে হঠাৎ যখন ঈদের চাঁদটা দেখা যায়, আফসোস, হায় আফসোস, সেই দিনে মনে হচ্ছে যে মেঘলা হয়ে এমন একটা আপদ মুসিবত আছে। সমাজে সমাজে, পাড়ায় পাড়ায়, গলি গলি মঞ্চ লাগানো হয়, আর ওই মায়েরা, যে মায়েরা স্কার্ফ পরে, বরখা পরে, চাদর গায়ে দিয়ে আল্লাহকে ডেকেছিল, ওই মায়েরা আবার ওই চাদরকে রেখে দিয়ে, ওই স্কার্ফকে রেখে দিয়ে, ওই পর্দাকে রেখে দিয়ে স্বামীর সঙ্গে, দেওরের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে কত রকমের যে কীর্তিকলাপ করে। কোথায় নাকি তাজমহল করে দিয়েছে, কোথায় নাকি লাল কেলা করে দিয়েছে, কোথায় নাকি কি করে দিয়েছে, আর মণ্ডপ মণ্ডপ ঘুরে বেড়ায়, আর না ঘুরলে ওর নাকি জি ভরে না, ওর আমলটি একদম কালো সাপের মতো বেরিয়ে একেবারে ছবল করে শেষ। আপনাকে আমি জোড়হাত করে আবেদন করি, আপনার আমলটুকু জেনে এরকম না হয়। আপনি বক্স বাজাবেন না, এটা আবেদন। আপনি ঢোল তামাশা করিয়েন না, কেন আল্লাহ রাসূল এরকম করেনি। আপনি যদি এরকম ভাবে করেন এই উৎসবে, তাহলে আপনার ডবল গুনাহ হবে নিশ্চিত। কেন, এক তো বাজাবার জন্য গুনাহ, আর আল্লাহ রাসূল করেনি, ওর বিরোধিতা করেছেন তার জন্য গুনাহ। তাহলে এটা একটা বর্জনীয়, এখান থেকে অবশ্যই আপনি বেঁচে থাকবেন, অবশ্যই আপনি বেঁচে থাকবেন। সবারই হক দিবেন, হক যদি না দেন, আপনি আপনার বোনের হক দিচ্ছেন না, খুবই ভালো কথা, আপনার বোন আপনাকে কিছু বলেনি, কিয়ামতের মাঠে আপনি প্রস্তুতি থাকুন, আপনার চামড়া কেটে দিলেও আপনার হক আদায় হবে না। বোনের ভাগ নিয়ে বোন যদি বলে দেয় যে ভাগের ব্যাপারে, তখন আপনি মুখটাকে ফুলিয়ে বলছেন, তোরা তো সম্পর্ক রাখতে চাইছ না, তো নিয়ে যা, আর কি বলবো, আসা যাওয়া করবি, যা তোরা সম্পর্ক নেই। ওই ধান, ওই চাল, ওই জমি চাষ করে আপনি কুরবানি দিয়েছেন, কুরবানির নামে হাওয়াই লাড্ডু পাবেন, কিছু নয়, বলে দিলাম। আর কিয়ামতের মাঠে আপনাকে যে 3 বিঘা জমি ছিল, আপনি বাপের একটা বেটা আর একটা বেটি, 2 বিঘা আপনি পেতেন, 1 বিঘা বোন, ওই 1 বিঘা যে আপনি মেরে খেয়েছেন, কিয়ামতের মাঠে 7 তাবাক আপনি মাথায় নিয়ে আপনি ঘুরবেন কিয়ামতের মাঠে। আর আল্লাহ যদি বলে যে তুমি 3 চক্কর লাগাও, তাহলে আল্লাহ বলছেন যে কিয়ামতের একটা দিন যে 50 আল ফাসাল মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের মতো হবে একটা দিন। আপনাকে ছাড়বে না, আপনার পাড়া প্রতিবেশী ছাড়বে না, আপনার বোন ছাড়বে না, আপনার স্ত্রী ছাড়বে না, আপনার ছেলে থাকবে না, যার যতটুকু হক আছে, নির্যাতিত হয়ে আছে, জুলুম করেছেন, জুলুম আপনার বেরিয়ে আসবে। আল্লাহর কাছে আন্ধেরা নাই, আল্লাহর কাছে দের আছে কিন্তু আন্ধেরা নাই। তাই সব জিনিসকে সামনে রেখে কুরবানি করবেন। কুরবানির আমাদের এই মসজিদের সময় হচ্ছে 6টা, দ্বিতীয় জামাত হবে 7টা, 8:30টার সময় হবে ঈদগাহতে, আর 9টার সময় হবে ওয়াকফ মাঠে। এই 4টা জামাত আমাদের জানা আছে। আপনারা যেখানে যেরকম পারবেন করবেন এবং আমল করা যেরকম করে বললাম সেরকম করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে সবার হক দেওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। আমাদের জন্য আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ, আমরা যে এই কুরবানিগুলো কষ্টের টাকা দিয়ে দিয়েছি, আল্লাহ আমাদের কুরবানিগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি হারাম থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়েছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ যারা
অসুস্থ রয়েছে তারা অসুস্থ, তাকে সুস্থতা দান করো। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে মাগফিরাত করো। গত রাত্রে বটতুলিতে একটা মারা গেছে, তাদের আত্মীয় স্বজন নাকি দোয়া করেছেন, নায়েব সাহেব বললেন আল্লাহ যেন তার ক্ষমা করেন, মাগফিরাত করেন, আল্লাহ আমিন। আল্লাহ আমরা যখন মরবো তখন যেন আমাদের আমল নামাটুকু ডান হাতে যেন আসে, কলমা যেন নসিব হয়, পুলসিরাত যেন চট করে পার হতে পারি, জান্নাতুল ফিরদাউসে অংশগ্রহণ করতে পারি। সেই মহাপ্রলয়ের দিনে আল্লাহ সে আরশের ছায়াটুকু যেন পাই, হজ কসরের পানিটুকু পাই। আল্লাহ যে জিনিসের প্রয়োজন ছিল আল্লাহ আমরা চাইলাম, যে জিনিসগুলোর দরকার আছে আমরা জানি না আল্লাহ তুমি অন্তর্যামী, আমাদের তুমি গায়েব থেকে সাহায্য করো। যে জিনিসগুলো আমাদের ক্ষতিকর সেই জিনিস থেকে হেফাজত করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলছিলাম রোজা রাখার কথা। আরাফার অনেকজন 9 রাখবো না 8 রাখবো, 9 রাখবো না 8 রাখবো। সবচাইতে ভালো হচ্ছে এই যে আপনি যেই দেশে আছেন সেই দেশের আপনি 9 রাখবেন। এবার আপনি যদি মনে করেন যে আরাফার দিন ওখানেও হচ্ছে, আপনি আরাফার দিনেও রাখতে পারেন। কেন 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখা এটা একটা সুন্নাত। তা আপনি যতটুকু পারবেন, না পারলেও কমসে কম আপনি রবিবারের দিন রাখবেন। কালকে যদি রাখেন অবশ্যই ভালো হবে। 2 দিন রাখার কমসে কম চেষ্টা করেন। এই দিন তো চলে গেল। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।